বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কাঁঠালতলী উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগতম। আমি রেজাউল ইসলাম মাজেদ, সহকারী শিক্ষক, কাঁঠালতলী উচ্চ বিদ্যালয়। আজকে আমি আবারও সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আরও একটি সৃজনশীল সমস্যা নিয়ে এসেছি। একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 864 বর্গমিটার এবং উচ্চতা 32 মিটার। একটি আয়তাকার পুকুরের ক্ষেত্রফল ত্রিভুজাকৃতি ক্ষেত্রটির সমান এবং দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। উদ্দীপকটি পড়ে আমরা বুঝতে পারলাম আয়তাকার পুকুরের ক্ষেত্রফল যা ত্রিভুজাকৃতির ক্ষেত্রটির ক্ষেত্রফল তা। ক নম্বর প্রশ্নে বলেছে প্রস্থ ক ধরে উদ্দীপকের আলোকে সমীকরণ গঠন করো। ক নম্বর সমস্যাটির সমাধান আমি বোর্ডে লিখে রেখেছি। মনে করি আয়তাকার পুকুরের প্রস্থ ক মিটার, এখানে দেওয়া আছে। প্রস্থ আমরা ধরব ক মিটার। তাহলে আয়তাকার পুকুরের দৈর্ঘ্য কত হবে? আমাদের উদ্দীপকে বলা ছিল প্রশ্নের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। দৈর্ঘ্য সমান প্রস্থের বলতে প্রস্থ ছিল ক গুণ 1.5 গুণ। 1.5 গুণ মানে 1 সমস্ত 2/1 মিটার। 2/1 হলো অর্ধেক, 1.5 গুণ হলো 1 সমস্ত 2/1। ক গুণ, এখানে হর হিসাবে আছে 2, নিচে হর হিসাবে বসালাম। পূর্ণ সংখ্যা আছে 1। তো সমস্ত ভাঙানোর নিয়মটা হলো পূর্ণ সংখ্যার সাথে হর গুণ করতে হবে এবং তারপর লব যোগ করতে হবে। পূর্ণ সংখ্যা হলো 1, 1-এর সাথে 2 গুণ করলে হয় 2 একে 2। আবার এই 2-এর সাথে লব যোগ করব, লব আছে আবার 1, 2-এর সাথে 1 যোগ করলে হয় 3। সমস্ত ভাঙানোর নিয়মটা আমি আবারও বলছি। পূর্ণ সংখ্যার সাথে হর গুণ করতে হবে, গুণ করার পর যে গুণফল বের হবে সেই গুণফলের সাথে লব যোগ করতে হবে। এরপর আমরা লিখতে পারি নিচে হর হিসাবে আছে 2, উপরে ক গুণ 3, 3-এর সাথে ক গুণ করলে হয় 3 ক মিটার। অতএব আয়তাকার পুকুরের ক্ষেত্রফল, আয়তাকার বাগানের ক্ষেত্রফল, এগুলোর সূত্র হলো, আয়তাকারের ক্ষেত্রফলের সূত্র হলো আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 3 ক ভাগ 2 গুণ প্রস্থ দেওয়া আছে ক। ক্ষেত্রফলের একক হয় বর্গমিটারে, আমরা লিখলাম বর্গমিটার। তারপর নিচে হর হিসাবে আছে 2, 3 ক এর সাথে ক গুণ করতে হবে। আমরা জানি ক এর সাথে ক গুণ করলে হয় ক স্কোয়ার, বামে আছে 3 ক স্কোয়ার ভাগ 2 বর্গমিটার। প্রশ্নে বলেছে উদ্দীপকের আলোকে সমীকরণ গঠন করো। আমরা লিখলাম সুতরাং নির্ণেয় সমীকরণ 3 ক স্কোয়ার ভাগ 2, এটা হলো পুকুরের ক্ষেত্রফল। প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 864 বর্গমিটার। নিচের প্রশ্ন অংশ পড়ে আমরা বুঝতে পারলাম যে আয়তাকার পুকুরের ক্ষেত্রফল যা ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল তা। তাই আমরা বাম পাশের অংশটি হলো আয়তাকার পুকুরের ক্ষেত্রফল 3 ক স্কোয়ার ভাগ 2 সমান ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল হলো 864। ইহাই নির্ণয় সমীকরণ। এটি হলো আমাদের ক নম্বর অ্যান্সার। তো আমাদেরকে মনে রাখতে হবে প্রস্থ ধরেছিলাম ক, দৈর্ঘ্য ধরেছিলাম 3 ক ভাগ 2। আচ্ছা, এ পর্যায়ে আমরা খ নম্বর অংশ নিয়ে আলোচনা করব। খ নং প্রশ্নে বলা আছে ত্রিভুজাকৃতি ক্ষেত্রটির ভূমি কত? আমরা জানি এই অংশটি আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়ে করতে হবে। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান 2/1 গুণ ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে উদ্দীপকে 864 বর্গমিটার, বা ক্ষেত্রফলের নিচে লিখব
864 সমান 2/1 গুণ ভূমি। ভূমি আমাদেরকে বের করতে বলা হয়েছে, ভূমির কোনো মান দেওয়া নাই, তাহলে আমরা এখানে লিখব ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজের উচ্চতা উদ্দীপকে দেওয়া আছে কত মিটার? 32 মিটার। 32 2 দ্বারা যদি আমরা 32কে ভাগ দিয়ে দেই তাহলে বের হয় 16, বা 864 সমান ভূমি গুণ 16-র সাথে 1 গুণ করলে হয় 16 × 16। এবার আমরা উভয় পক্ষকে পক্ষান্তর করব, ডান দিককে বাম দিকে নিয়ে আসবো, বাম দিককে ডান দিকে নিয়ে যাব, বা ভূমি গুণ 16 = 864, বা ভূমি সমান 864। এবার আমরা 16কে পক্ষান্তর করব, 16 বাম পাশে আছে, গুণ হিসাবে পক্ষান্তর করলে হবে ভাগ। অতএব ভূমি সমান 864কে 16 দ্বারা ভাগ করলে হয় 54। আমাদেরকে বের করতে বলেছে ত্রিভুজাকৃতি ক্ষেত্রটির ভূমি কত, আমরা বের করলাম ভূমি 54। সুতরাং ত্রিভুজাকৃতি ক্ষেত্রটির ভূমি সমান 54 মিটার। ইহাই হলো আমাদের গাণিতিক সমস্যাটির সমাধান। এবার আমরা গ নম্বর সমস্যাটির সমাধান করব। গ নং প্রশ্নে বলা আছে পুকুরটির পরিসীমা নির্ণয় করো। পরিসীমা বের করতে হবে, পুকুরের পরিসীমা। পুকুরটি কী রকমের পুকুর সেটি আগে বুঝতে হবে, আয়তাকার নাকি বর্গাকার না ত্রিভুজাকার। আমরা প্রশ্নে দেখেছি যে পুকুরটি হলো আয়তাকার, তাহলে আয়তাকারের পরিসীমা বের করতে হলে আমাদেরকে একটি সূত্র জানতে হবে, সেই সূত্রটি হলো 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা প্রথমে লিখব সমাধান গ, ক হতে পাই, ক হতে পাই নির্ণয় সমীকরণ। ক নম্বর প্রশ্নে আমরা একটি সমীকরণ বের করেছিলাম, সেই সমীকরণ থেকেই আমাদেরকে গ নং গাণিতিক সমস্যাটির সমাধান করতে হবে। নির্ণয় সমীকরণ 3 cos² ভাগ 2 সমান 864, অর্থাৎ পুকুরের ক্ষেত্রফল সমান ত্রিভুজের ক্ষেত্রফল। পুকুরের ক্ষেত্রফল যা, ত্রিভুজেরও ক্ষেত্রফল তা আমাদেরকে উদ্দীপকে বলে দিয়েছে। আমরা এবার লিখব প্রশ্ন মতে তিন cos² ভাগ 2 সমান 864, বা 3 cos² সমান 864 গুণ 2। 2 বাম দিকে ভাগ হিসাবে দেওয়া আছে, পক্ষান্তর করলে ডান দিকে গিয়ে গুণ হবে, বা 3 cos² সমান 864 এর সাথে 2 গুণ করলে হবে 4 দুগুণা 8, 6 দুগুণা 12, হাতে আছে 1, 8 দুগুণা 16 কে 17, অর্থাৎ 1728, বা cos² সমান 1728। এখানে 3 গুণ হিসাবে আছে, পক্ষান্তর করলে গিয়ে হবে ভাগ, বা cos² সমান 1728কে 3 দ্বারা ভাগ করলে হয় 576। 1728কে 3 দ্বারা ভাগ করলে হয় 576। আমি বাকি অংশ ডান দিকে করছি। এরপরে লিখব বা ক সমান, আমাদেরকে স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ারটি উঠাতে হবে, তাহলে স্কোয়ার উঠাতে হলে তারপর আমরা লিখব বা ক সমান ক স্কোয়ারকে উঠাতে হবে,
বামের cos স্কয়ারকে উঠাতে হলে ডান দিকে গিয়ে রুট ওভার বা বর্গমূল দিতে হয় 576 বা ক সমান 576 কে ভাঙলে হয় 24 স্কয়ার, অর্থাৎ 24 স্কয়ার যে কথা 24 গুণ 24 একই কথা, অর্থাৎ 24 কে দুইবার গুণ করতে হবে। 24 এর সাথে 24 গুণ করলে হয় 576। আমরা অনেকে ভাবি 24 স্কয়ার মানে 24 কে দুইবার গুণ করা অর্থ হলো এটি যে 24 দুগুণ 48, না, এটি হবে 24 গুণ 24 সমান 576। সুতরাং ক সমান স্কয়ার আর বর্গমূল অর্থাৎ রুট ওভার এই দুইটি কেটে যায়, এখানে থাকবে 24। মোট কথা আমরা ক এর মান রুট ওভার 576 এই অংশ থেকে এটি লিখে নেওয়া যায়। ব্যঙ্গে ব্যঙ্গে লিখলে বোঝা যায় যে 576 থেকে কী হবে 24 আসলো। এই যে ক আসলো এটি হলো আমাদের ক নম্বর প্রশ্নে আমরা লিখেছিলাম প্রস্থের মান। অতএব পুকুরটির প্রস্থ ক সমান 24 মিটার এবং পুকুরটির দৈর্ঘ্য আমরা ক নম্বরে লিখেছিলাম 3 ক ভাগ 2 সমান 3 গুণ ক এর মান আমরা বের করেছি 24 ভাগ 2 মিটার। 24 কে 2 দ্বারা ভাগ করলে আসে 12 দুগুণা 24, 12 এর সাথে 3 গুণ করলে হয় 3 12 36 মিটার। আমরা পুকুরটির দৈর্ঘ্য এবং প্রস্থের মান পেয়ে গেছি। এবার আমরা লিখতে পারবো পুকুরটির পরিসীমা। সুতরাং পুকুরটির পরিসীমা সমান, আমি আগেই বলেছি পরিসীমা সূত্র সবসময় একই নিয়মের হবে না, আমাদেরকে দেখতে হবে এটি কিসের পরিসীমা। তো আমরা এখানে লিখব পুকুরটির পরিসীমা হলো আয়তাকারের পুকুরের পরিসীমা। আয়তাকার পুকুরের পরিসীমা সূত্র হলো 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে দৈর্ঘ্য দেয়া আছে 36 মিটার, যোগ প্রস্থ দেয়া আছে 24 মিটার। তারপর আমরা লিখব 2 গুণ 36 এর সাথে 24 যোগ করলে হয় 60 মিটার। এবার আমরা 2 এর সাথে 60 গুণ করব, তাহলে বের হবে 120 মিটার। ইহাই নির্ণয় অ্যান্সার। 120 হলো পুকুরটির পরিসীমা। তোমরা আমার ক্লাসগুলো একবার দেখে না বুঝলে বারবার দেখবে, আশা করি বুঝতে পারবে। আর আমি আগামী ক্লাসে পরবর্তী ধারাবাহিক আলোচনা নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।